রাব্বুল আলামিন মানুষের বডিতে দুইটা জিনিস তৈরি করেছেন, একটা হলো মেটাসমিন আর একটা হলো মানুষের বডির এই মুখমণ্ডল সিমেন্স আর মানুষের যৌন শক্তি আর মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইটা ব্যবহার করার তো নিয়ম আছে। আর জোরে বলেন, ব্যবহার যদি আপনি জেনে শুনে করেন, অবৈধ করেন, এক সময় আপনি শূন্য হয়ে যাবেন, আপনার ব্যালেন্স হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আর মানুষের বডি মধ্যে যে একটা শক্তি মেটাসমিন, বিজ্ঞানীরা গবেষণা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেন ডুমুর ফলের কসম খাইলেন, রাব্বুল আলামিন কেন ডুমুর ফলের কসম খাইলেন। বিজ্ঞানীরা গবেষণা করলেন মানুষ 35-এর পরে যায় মানুষের বডির মধ্যে মেটাসমিন যখন দুর্বল হয়ে যায় তখন মানুষ যৌন শক্তি হারিয়ে ফেলে। এইটা নিয়ে তারা গবেষণা করতে করতে চিন্তা করলেন যে জয়তুনের তেলের আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খাইলেন। এই দুইটা জিনিস নিয়ে 10 জন খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা করলেন। করার পরে চিন্তা করে দেখলাম মানুষের বডির মধ্যে 35-এর পরে এটা স্লো তৈরি হয়, তখন তারা এই জয়তুনের তেল দিয়ে ডুমুর বা আপনার জয়তুন ফল জ্বালায়া যখন খায় তখন তার শরীরের মধ্যে মানুষের ব্লাড সার্কুলেশন চলতে চলতে মাথার মগজের ডোরা কাটার মধ্যে একটা বাড়ি হয়, বাড়ি হয়ে একটা ফেনা তৈরি হয়, ওই ফেনা থেকে বীর্য তৈরি হয়, যেটার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুনিয়ায় মানুষ সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা চিন্তা করলেন সর্বনাশ, আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরত রেখে দিয়েছে, এত রহমত রেখে দিয়েছে এই সাধারণ জিনিসের ভিতরে। তারা গবেষণা করে 10 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন গবেষণা করে মানুষের যৌবন নিয়ে গবেষণা করে যদি খ্রিস্টান বিজ্ঞানীরা কালেমা পড়ে মুসলমান হতে পারে, আমাদের দেশের কপাল পোড়া মুসলমানেরা আজকে ইসলাম ছেড়ে দিয়ে ক্লাবে দৌড়ায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম ছেড়ে দিয়ে ইয়াবা লাল পানি বাবার উপরে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে তারা এই যৌবন ধরে রাখার জন্য এত ধান্দা করে, করতে করতে এক সময় তার বডি শূন্য হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? কেউ যদি ইসলামের কাছে আসে, ইসলাম দিয়ে জীবন গঠন করে, এই যে যুবকেরা টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে কাপড় পরে, একটা শিরা আছে, ওই শিরায় যদি আলো বাতাস না লাগে আস্তে আস্তে করে তার যৌবন হারিয়ে ফেলে। আস্তে আস্তে করে সে যুবক থাকলেও বৃদ্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে টাকনুর উপরে কাপড় পরতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা টাকনুর উপরে কাপড় পরবেন? যারা টাকনুর নিচেই কাপড় পরেন আজকেই তওবা করেন, আর টাকনুর নিচেই কাপড় পরবো না। এই জন্য এই সমস্ত সোহবত পেতে লাগলে নেক বান্দাদের সোহবত করতে হয়, নেক বান্দাদের অনুসরণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যম দিয়ে জাতির মধ্যে সুস্পষ্ট ইসলামের ব্যবস্থা, দাইল আল্লাহ কোরআন সুন্নাহর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরে পুরুষ যদি এই লাইনে ফিরে না আসে তাহলে কিয়ামতের আলামত আস্তে আস্তে মেয়েরা পুরুষদেরকে দাবড়ায়া গাছে উঠাবে। জাতিকে যদি বাঁচতে হয় তাহলে আজকে ইসলামের ছায়াতলে আসতে হবে, কালেমার ছায়াতলে আসতে হবে।
তার বীর পুরুষ অর্জন করতে হলে রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কখনোই সম্ভব নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়ে সে কখনো একজন সুপুরুষ হতে পারে না। রাসূলকে বাদ দেবে, রাসূলের সুন্নাত বাদ দেবে, রাসূলের রিসালাত বাদ দেবে, সে একজন কাপুরুষ হবে। আর যে রাসূলুল্লাহর সুন্নাত জীবন ব্যবস্থার মধ্যে গ্রহণ করবে সে একজন সুপুরুষ হবে। আমার রাসূল ছিলেন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য রাসূল নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন। মায়ের অধিকার বাস্তবায়ন করেছিলেন, বাবার অধিকার বাস্তবায়ন করেছিলেন, বিধবার অধিকার বাস্তবায়ন করেছিলেন, ইসলামী রাজ কায়েম করেছিলেন। ইসলাম সমাজের মধ্যে মানুষ নিরাপদে থাকবে, মানুষ শান্তিতে ঘুমাবে, মানুষ আল্লাহর দিকে অগ্রসর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মধ্যে এই আদর্শ দিয়েছেন। মুসলমান জাতি যতক্ষণ রাসূলুল্লাহর আদর্শই ফিরে আসবে না ততক্ষণ সে একজন সুপুরুষ হিসাবে বিবেচিত হবে না। আমরা কোরআনের ময়দানে এসে বাইরে ঘোরাফেরা করে রহমতের পরিবর্তে গজব নিয়ে বাড়ি দেওয়া লাগবে, ঠিক না বেঠিক? কোরআন থেকে ভালো কিতাব আর আছে? কোরআন থেকে দামি কিতাব, পাওয়ারফুল কিতাব আর আছে? যেই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে, আমার হাবিব যদি এই কিতাবের মধ্যে যদি তার নিজের থেকে একটা শব্দ বানিয়ে বলতো, নিজের থেকে একটা শব্দ চালায়া দিত, আমি রাসূলুল্লাহকে কণ্ঠনালী টিপে ধরতাম। ধরে বলেন ঠিক না বেঠিক? কোরআন আসমানি কিতাব, আল্লাহর বাণী, আল্লাহর বাণী রাসূলুল্লাহ প্রচার করেছেন দীর্ঘ 23 বছর ধরে। মুসলমান আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে, সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে, আদর্শ ভুলে যাওয়ার কারণে বাম আর রামেরা মিস্টার ইবলিস তাকে সহজেই পাকড়াও করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ধরে বলেন ঠিক না বেঠিক? বর্তমান যুগে আমাদের দেশের মা বোনেরা ওয়াজ বেশি শোনে। আপনারা এখানে যা আছেন তার 10 ডবল আছে মহিলা প্যান্ডেলে। আমার মা বোনেরা এখন আলোচনা শোনে, মায়েরা রোজাও বেশি রাখে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালা যদি একজন মা হয়ে যায়, একজন দিনদার যদি দিনের বীর মুজাহিদ যদি একজন মা হয়ে যায়, আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখুন, ফিলিস্তিনের মা বোনেরা তারা বলে, আল্লাহ আমার 10টা সন্তান যদি হতো, আমি 10টা সন্তান ফিলিস্তিনের বুকে আমার সন্তানদের বুক পেতে দিয়াতাম। ইসলাম জিন্দা করার জন্য, কালেমার পক্ষে, রাসূলুল্লাহর সত্য ইসলামের পক্ষে আমার সন্তানদেরকে আমি শাহাদত বরণের জন্য পাঠিয়ে দিতাম। তাহলে ফিলিস্তিনের মা বোনেরা রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা করতে চায়, মসজিদুল আকসাকে রক্ষা করতে চায়। আমাদের দেশের মা বোনেরা মেকআপ ছাড়ে না, ওযু করলে মেকআপ চলে যাবে, লিপস্টিক নিলে মেকআপ চলে যাবে, ওযু করলে। আজকে তারা তাহলে মা বোনদেরকে ইসলাম শিখতে আমরা পারি নাই, ইসলাম বোঝাতে আমরা পারি নাই। খাদিজার মতো মা যদি আজকে ঘরে ঘরে তৈরি হতো, ফাতেমার মতো মা যদি ঘরে ঘরে তৈরি হতো, এদেশের বাম আর রামেরা বাংলাদেশ ছেড়ে আফ্রিকার জঙ্গলে চলে যেত। জোরে বলেন ঠিক না বেঠিক? যে না, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশেও আছে। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য ইসলাম মা বোনদেরকেও ঘরে বোঝাতে হবে। মাদের দায়িত্ব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বললেন, একবার বাবার কথা, সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা। তাহলে 3 বার বললেন মায়ের কথা। মায়ের মর্যাদা কত বেশি! রাসূলুল্লাহর অন্যতম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে আসতেন, ইসলামের কথাগুলো শুনতেন, মুগ্ধ হয়ে যেতেন। আপনারা ওঠেন কেন? আপনাদের সমস্যা কি? একজন উঠবেন না, উঠবেন না, রহমত নিয়ে যান। তখন আবু হুরায়রার আসতে দেরি হয়ে গেছে, কারণ রাসূলুল্লাহর দরবার এমন দরবার ছিল যেই দরবারে মানুষ বসলে মুগ্ধ হয়ে যেত, দুনিয়াদারির কথা ভুলে যেত, বিবির কথা ভুলে যেত, সংসার জীবনের কথা ভুলে যেত। আবু হুরায়রার আসতে দেরি হয়েছে। আবু হুরায়রার মা তাকে পিটাইছে, বলেছে তোমাকে আসতে কেন দেরি হয়? ভাইরা আমার,
বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এমন একজন নবী ছিলেন যার সংস্পর্শে যখন যাইতো সাহাবারা সব ভুলে যেত। বলে, মা তুমি মেরো না, আমি পৃথিবীর কোন সাধারণ মানুষের দরবারে যাই নাই, আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়েছি গো মা। ও মা তুমি আমাকে মেরো না, ভুল বুঝো না। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে মায়ের বিরুদ্ধে নালিশ করলেন, রাসূলুল্লাহর কাছে কমপ্লেইন দিলেন। আল্লাহর নবী একবার, দুইবার, তিনবার বলে, ও আবু হুরায়রা শোনো, পৃথিবীতে এমন একজন মা যার ব্যাপারে তুমি আমার কাছে যতই অবজেকশন দাও, নালিশ দাও, কমপ্লেইন দাও, তোমার মায়ের বিরুদ্ধে আমি কিছু বলতে পারবো না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে কমপ্লেইন দেই না, আপনি রাহমাতাল লিল আলামিন আমার মায়ের জন্য দোয়া করেন। আমার মা মুশরিকা, আপনি কি জিনিস এইটা চেনে না? আমার মা কালেমা ইসলাম কি জিনিস বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আমার মার তাকদীরে যেন কালেমা নসিব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার মায়ের জন্য, আমার মা যেন কালেমা পড়ে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে হাত তুললেন, আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে। আর আবু হুরায়রা দৌড়ায়, তার এত বিশ্বাস ছিল যে আমার মা কালেমা পড়বেন, কারণ বিশ্ব নবীর দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। আবু হুরায়রা রাস্তা দিয়ে দৌড়ায়। লোকজন বলে, তুমি এত নম্র ভদ্র আদর্শবান সন্তান, তুমি কেন দৌড়াও? বলে যে আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার মায়ের জন্য দোয়া করে, আমি যাই দেখি আল্লাহর দরবারে রাসূলুল্লাহর দোয়া কবুল হয়ে গেছে না, আমি আমার বাড়িতে আগে গিয়ে পৌঁছাতে পারি। আমার ভাইরা, আবু হুরায়রা ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, মা 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 বলে ডাক দিলেন। আবু হুরায়রার মা বলে, বাবা আবু হুরায়রা দাঁড়া, আমি আসতেছি। তার কণ্ঠের মধ্যে ইসলামের আওয়াজ পাওয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ও আবু হুরায়রা, আমি বুঝতে পারি নাই, তোর মারার পরে আমার হৃদয়ের মধ্যে আঘাত শুরু হয়ে গেছে, কষ্ট পেয়েছি। চল চল, আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চল, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় না, আমি আর মুশরিক থাকতে চাই না। আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আজকের ইসালে সবাই মাহফিল কোরআনের আলো প্রচার করার উদ্দেশ্য। ধরে বলেন ঠিক না বেঠিক? না এখানে আসলে কি 2-4-5 হাজার করে টাকা পাওয়া যাবে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রচার করে গেলেন, ওই ইসলামের ধারাবাহিকতা আজকে 25তম পৌঁছে গেছে। খুললে বাজার তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও তিমখানা ময়দানে। এ আমার ভাইরা, রাসূলুল্লাহর সিস্টেমে আজকে দিনের কাজ আল্লাহর বন্ধুরা সরাবাড়িয়া হুজুর চালিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের মধ্যে তাকায়া দেখেন যে আজকে ইসলামের যে অবস্থা, ইসলাম যারা প্রচার করবে পৃথিবীর ময়দানে, সব থেকে বড় ইবাদত হলো ইসলাম প্রচার করা। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইসলাম প্রচার যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের মাঝে দিন থাকবে? জোরে বলেন, ইসলাম থাকবে? মা বাবার অবাধ্য সন্তান ছিল ফিরাউন। এই ফিরাউন এলাকার মধ্যে এমন জঘন্যতম এক মিশরে, জোরে বলেন, মিশরে যাওয়ার পরে ক্ষুধার্ত একটা তরমুজের খেতে একজন কৃষক পানি দিচ্ছে, তার দিকে তাকিয়ে আছে, বলছে, দুইজন যুবক তাকানো দেখে বৃদ্ধ লোকটি বলে, বাবা তোমরা কোথা থেকে আসছো? বলে, আমাদের বাড়ি তুরস্কে, আমরা মিশরে আসলাম পালিয়ে। যুবক দুইজন বলে, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের একটা তরমুজ দিলে আমরা খাইতে পারতাম, অনেক ক্ষুধার্ত। বৃদ্ধ লোকটি বলে, তোমরা কি তরমুজের খেতে কাজ করে দেবা? এমনি এমনি তরমুজ দিতে পারবো না। বলে, হ্যাঁ আমরা কাজ করে দেব, আমাদের কামলা নেন। তখন কি করলো? বৃদ্ধ বলল, তোমরা দুইজন এই তরমুজের জমিতে পানি দিবা আর তরমুজ নিয়ে বাজারে বিক্রি করে আমার কাছে টাকা দিবা। এবার বৃদ্ধ লোককে ডিউটি যখন দিয়ে দিলেন, দেওয়ার পরে তারা কি করলেন? তরমুজ খায়, বাজারে বিক্রি করে টাকা দেয়। কিছুদিন পরে ওই মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান নিয়োগ দেবে একটা সার্কুলার দিল। এই সার্কুলার পেয়ে হামাম ফিরাউনকে বুদ্ধি দেয়, দোস্ত এবার সুযোগ একটা এসেছে, তোমার ফিগার ভালো আছে, যোগ্যতাও আছে, তুমি দরখাস্ত করো, যদি চাকরি হয়ে যায়, যদি সরকারি গোরস্থানের পিয়ন হওয়া, নাইট গার্ড হওয়াও ভালো, সরকার থেকে তুমি মাইনা পাবা। এবার দরখাস্ত দিল, ফিরাউনের চাকরি হয়ে গেল। এবার গোরস্থানে লাশ আসে, মাটি দেয়, ডিউটি পালন করতে লাগলো। ওই জায়গায় একটা ঘর বানায়া মদ জোয়া তারি নিশা নিয়ে থাকতে লাগলো। কিছুদিন পরে ওই দেশের মধ্যে গজব আসলো, পেলেরা মহামারী রোগ দেখা দিল। আমার ভাইরা, মানুষ মারা যেতে লাগলো। ফিরাউন চিন্তা করলে, এমনি এমনি মানুষের দাফন কাফনের ব্যবস্থা করা যাবে না, তাহলে লাশ প্রতি 200 টাকা করে ঘুষ দেয়া লাগবে। পৃথিবীর ময়দানে সর্বপ্রথম ঘুষ চালু করলো ফিরাউন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার 200 টাকা করে নিতে লাগলো, হাজার হাজার মানুষ মারা গেল। 200 টাকা করে নিয়ে 2 বস্তা টাকা হলো। মিশরের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে, মহারাজ আমার কাছে 2 বস্তা টাকা হয়েছে। বলে, টাকা কোথায় পেলি? তো যারা লাশ নিয়ে আসছে তাদের কাছে 200 টাকা করে আমরা ঘুষ নিয়েছি। ফিরাউনের এই গল্প শুনে মিশরের প্রধানমন্ত্রী বলে, সর্বনাশ, তুমি মরা লাশের কাছেও ঘুষ? বলে, আমরা ঘুষ নিয়েছি, 2 বস্তা টাকা হয়েছে। মিশরের প্রধানমন্ত্রী বলে, আমি এখন কি করব? বলে, যা মহারাজ, যারা আপনার রাজ্যের মধ্যে ট্যাক্স দিতে পারে না, বাড়ির ট্যাক্স খাজনা দিতে পারে না, আপনি একটা এলান করে দেন, কারা দিয়ে দেন, এই রাজ্যের মধ্যে যত মানুষ ঋণ আছে আমি এই ঋণ পরিশোধ করে দেব। যত মানুষের ট্যাক্স বাকি আছে তাদের ট্যাক্স আমি পরিশোধ করে দেব। এবার কারা দেয়া হয়ে গেল। কারা দেওয়ার পরে লোকজন লাইন দিয়ে দিল, তাদের ঋণ পরিশোধ করে দিল। দেওয়ার পরে কিছুদিন পরে ওই দেশের রাষ্ট্রপতি মারা গেল। জাহিদ রাষ্ট্রপতি যখন মারা গেল, তখন কি করলো আমার ভাইরা? এবার হামান বুদ্ধি দেয়, দোস্ত সুযোগ একটা এসেছে, তুমি এবার এমপি নির্বাচন করো। এমপি নির্বাচন যদি তুমি করতে পারো আর এমপি যদি তুমি হতে পারো, তাহলে তোমার কাছে আর কে আসে? এবার ফিরাউন বলল, ঠিক আছে, আমি এমপিতে দাঁড়ায় যাব। এবার এমপি নির্বাচন করলো। করার পরে হামান বলে, ভোট চাইতে চলেন। বলে, আমি ভোট কেন চাইব? তাহলে আগে কেন আমি 2 বস্তা টাকা ছিটালাম? গরিব মানুষের যদি উপকার করা যায়, তাহলে গরিব মানুষেরা দেখবেন তার জন্য জীবন দিতেও রাজি। বলে যে লোকজন বলে, ফিরাউন ভোটে দাঁড়াইছে, আর ফিরাউন কি করেছে? আমাদের বাড়ির ঋণ ট্যাক্স পরিশোধ করেছে,
তাহলে আমরা ভোটটা ফিরাউনের দেব। হাজার হাজার জনগণ ফিরাউনের ভোট করতে লাগলো, বিপুল ভোটে ফিরাউন বিজয় হয়ে গেল। কিছুদিন পরে প্রধানমন্ত্রী মারা গেল, মায়া কান্না করে ফিরাউন প্রধানমন্ত্রীর চেয়ার পাইল, আর হামামকে রাষ্ট্রপতি বানাইয়া দিল। দুইজন মহা আনন্দে দেশ পরিচালনা করে। এবার ফিরাউন বলে, দোস্ত, তোর মা বাবার অবাধ্য সন্তান থেকে, তোর মজুরি খেতে কামলা দেয়া থেকে, সরকারি গোরস্থানের পাহারাদার থেকে আজকে প্রধানমন্ত্রী হয়ে গেলাম, আর একটা সিঁড়ি বাকি আছে, এটা আমি ঘোষণা দিতে চাই। তখন হামাম বলে, দোস্ত তুমি কি ঘোষণা দিবা? বলে যে আমি এখন সব থেকে বড় খোদা, আমি খোদা বলে দাবি করতে চাই। বলে দেশের মানুষও তো আল্লাহ ভোলা না, যে আপনি খোদা দাবি করলেন আর ওরা মেনে নিল। তখন বলে, না, খোদা দাবি করব তার আগে এই দেশের মধ্য থেকে আমি শিক্ষা ব্যবস্থা, ইসলাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা আমি ধ্বংস করে দেব। দ্বিতীয় নম্বরে আলেমদেরকে সব শেষ করে দেব। তৃতীয় নম্বরে আমি কি করব? নারী আর পুরুষের ফ্রি সেক্সের ব্যবস্থা করে দেব। আর যার সন্তান জন্ম নেবে, ওই সন্তানের সামনে যদি আমি বলি আমি তোদের খোদা, আমি তোদের রব, ওরা আমাকে রব বলে মেনে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আইটেম নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফিরাউন চলতে লাগলো। এবার জ্যোতিষেরা গবেষণা করে বলে, রাজা মশাই, আপনি এইভাবে ইসলামের ক্ষতি করেন না, কারণ অল্প কিছুদিনের ভিতরে এই দেশের মধ্যে মুসা নামে একটা শিশুর জন্ম হবে, আর সেই শিশুর হাতে তোমার মৃত্যু হবে। ফিরাউন চেয়ার থেকে লাফ দিয়ে বলে, তাই তোরা বললি নাকি? সত্যি ভালো করে দেখ। পাদ্রী যারা গণক ছিল তাদের বলল, তোমরা ভালো করে গবেষণা করে দেখো। বলে, হ্যাঁ এটা সত্য। ভাইরা আমার, হামাম এবার বুদ্ধি দিল, বর্তমানে রাজ্যের মধ্যে যত শিশু আছে সব মেরে ফেলো। শিশু মারতে মারতে ৮০,০০০ শিশু মেরে ফেলল। ফিরাউন হামানকে জিজ্ঞেস করে, দোস্ত দেশের অবস্থা কি? বলে যে একজন না দুইজন নাই, ৮০,০০০ শিশু শেষ করে ফেলেছি। বলে, তাই নাকি? হ্যাঁ। তাহলে এবার গণকদের আবার ডাকে দেখ, তারা গবেষণা করে কি দেখলো, ওই শিশু মারা গেছে কিনা। গণকেরা গবেষণা করে বলল, মহারাজ, মাত্র ৩ মাস তার মায়ের গর্ভে, কেবল ৩ মাস সেই শিশু মারা যায় না। বলে, ১ বছর আমি কারফু করলাম, যেখানে শিশু পাও সেখানে হত্যা করো। বলে নাউজুবিল্লাহ। কত বড় স্বৈরাচারী হলে, কত বড় আল্লাহর দুশমন হলে, কত বড় নাফরমান হলে হাজার হাজার শিশুকে হত্যা করে দিতে পারে নিজের ক্ষমতা টিকাবার জন্য। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল সব থেকে বড়। আল্লাহর উপরে কেউ নাই। মুসা আলাইহিস সালাম যখন জন্ম নিয়ে ফেললেন, এবার গবেষণা করে এলাকার মধ্যে ওই বাড়িতে শিশু আছে, র‍্যাব, পুলিশ, বিডিআর সৈন্য পাঠিয়ে দিলেন, আর বাড়ি ঘেরোয়া করল। আজরাইল আলাইহিস সালাম এসে মুসার মার কাছে বলে দেয়, ও মুসার মা, তোমার শিশুকে যদি বাঁচাতে চাও, ও জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দাও। জ্বলন্ত আগুনের মধ্যে মুসাকে ছেড়ে দিল, মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিল, দিয়ে বলল, না না, আমাদের বাড়িতে কোনো শিশু নাই। তারা তল্লাশি করে চলে গেল। আমার আল্লাহ আগুন থেকে কাউকে বাঁচাতে পারে কি পারে না? মুসা আলাইহিস সালামের গায়ের একটা পশম আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও ইব্রাহিমের জন্য
আগুন তুমি কি হয়ে যাও? শান্তিদায়ক হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও, তুমি জান্নাতি বাগান হয়ে যাও। বাগান হয়েছিল কিনা? বাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে এটা বানায়া দিলেন। দিয়ে আল্লাহ যদি কারোর হেফাজত করে, পৃথিবীর কেউ তার ধ্বংস করতে পারে না। রব্বুল আলামিন বললেন, মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যার পক্ষে থাকি, আমি যার হয়ে যাই, তামাম পৃথিবীর স্বৈরাচারীরা যদি তার ধ্বংস করতে চায় পারবে না। আমি আল্লাহ কিছুই বলি না, আমি আল্লাহ ঢিল দিই কিন্তু ছেড়ে দেই না। এই জন্য আল্লাহওয়ালাদের পক্ষে, নবী ও রাসূলদের পক্ষে, ইমানদারদের পক্ষে, যারা দ্বীনের কাজ করে তাদের পক্ষে স্বয়ং আমার আল্লাহ থাকে। এই জন্য বাম আর রামেরা পারে না, পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসলমান, এই সন্তানকে যদি বাঁচাতে চাও তাহলে একটা বাক্স তৈরি করো, সেগুন কাঠ দিয়ে তৈরি করে এই বাক্সটা নদীতে ভাসায়া দাও। আমি ওর আগুনের মধ্যে যেমন হেফাজত করলাম, ওই সমুদ্রের মধ্যেও আমি আল্লাহ ওর হেফাজত করব। আমার ভাইরা, ইতিহাস আপনারা জানেন, এভাবে আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই রাজ্যের পয়গম্বর বানায়া দিলেন। যেই রাজ্যের মধ্যে মুসা ছিল, সেই রাজ্যের মধ্যে ফিরাউন ছিল। ফিরাউন বলে, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের মধ্যে সব থেকে বড় রব। আমার ভাইরা, এই অপবাদ, এই ঘোষণা যখন ফিরাউন শুরু করলো, আল্লাহর পয়গম্বর বলল, এটা মানি না, মানি না। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কি করলেন? তার বিরুদ্ধে 3টা অবজেকশন দিলেন, মামলা দাখিল করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে জঙ্গলের মধ্যে গিয়ে গাছের পাতা খায়, আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছের পাতা খায় আর জিকির করে। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি কি তোর এই জঙ্গলে থাকার জন্য পাঠাইলাম? যা যা, মানুষের মাঝে যায়া ইসলাম প্রচার কর, কালেমা প্রচার কর, দ্বীন প্রচার কর। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আসলেন, গায়ের জামা গাছের রঙে রঙিন হয়ে গেল। না খাইতে না খাইতে ছাগলের কড়ির মতো পায়খানা হয়ে গেল। পয়গম্বর আবার এসে লোকজনের সামনে আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর কালেমা, আমার ভাইরা দাওয়াত শুরু করলেন। দাওয়াত শুনে মুসা আলাইহিস সালামের উপরে ক্ষিপ্ত হয়ে আবার ফিরাউন তারে হত্যা করার চক্রান্ত নিলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইসলাম প্রচার করতে গিয়ে পেটের মধ্যে পাথর বাঁধলেন, না খায়া থাকলেন, কষ্ট করলেন, রক্ত রঞ্জিত হয়ে গেলেন। সেই ইসলাম পেয়ে আজকে আমরা আরামে খায় আর ঘুমায়, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার জীবনে কোরআন নিয়ে টেনশন নাই, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে টেনশন নাই, রাসূলুল্লাহর তরিকা রিসালাত নিয়ে যারা টেনশন করে না, গবেষণা করে না, ওই মানুষের দিকে কিয়ামতের ময়দানে আমি ঘৃণা করে তাকাবো না। ওই জীবন আমি দিয়েছি, ওই জীবন দিয়ে যদি তুমি দুনিয়ার জমিনে আল্লাহর কথা যদি প্রচার করতে যে 2-1 দিন গালি না খাও, 2-4 দিন মার না খাও, লাঞ্ছিত বঞ্চিত না হও, আল্লাহর কাছে তোমার দাম হবে না।
ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে সরাবাড়িয়ার হুজুর কত মানুষের কাছে কত কথা শুনলেন, কত মানুষের কাছে লাঞ্ছিত হলেন, কত মানুষের কাছে অপমানিত হলেন। কিসের জন্য? শুধু ইসলাম প্রচার করতে গিয়ে, শুধু দিন প্রচার করতে গিয়ে। জাঙ্গালিয়া কারি হুজুর রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া ইসলাম, সত্য ইসলাম প্রচার করতে গিয়ে আজকে মানুষের কারোর কাছে ভালো হলেন, কারোর কাছে খারাপ হলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহর ওলিরা, আল্লাহ প্রেমিকেরা, কোরআন প্রেমিকেরা তারা কাজ করেই যাবে, কেউ তাদের ঠেকায়া রাখতে পারবে না। আজকে সরাবাড়িয়ার হুজুর দেখেন নিজের পরিশ্রম করে বসে শেষ করে দিচ্ছে, নিজের পরিশ্রম করে টাকা উপার্জন করে মানুষকে দিন বোঝানোর জন্য, ইসলাম বোঝানোর জন্য। মানুষ অসহায়, মানুষ বেমারি মানুষ, যার তামাম পৃথিবীর মধ্যে কোনো চিকিৎসা নাই, কোনো ট্রিটমেন্ট নাই, এই মানুষগুলারা তার কাছে এসে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর আদর্শিত হয়ে কোরআনের পথে আসার কারণে, সুন্নাতের পথে আসার কারণে আল্লাহ তাদের বড় বড় কঠিন কঠিন বেমার গুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে আজকে যত 48,000 পীর আছে, এই পীরদের মধ্যে অনেকেই দাড়ি শেষে প্যান্ট শার্ট পরে বিরক্তগিরি করে, আছে না নাই? আমার ভাইরা, সরাবাড়িয়ার পিসে হুজুর দেখেন তিনার জীবনটার মধ্যে একটা সুন্নাত মুস্তাহাবের খিলাফ করে না। এত আদর্শ নিয়ে তিনি কি করেন? ইসলাম প্রচার করে যাচ্ছেন। তার উস্তাদ কারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে নবীওয়ালা কাজ করে ইসলামের ডঙ্কা বাজিয়ে কেশবপুরের জমিনে ঘুমিয়ে আছে। আজ মানুষ তার কাছে যায়। বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা, শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি যার তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর প্রসাদ বা আমার রামরা আতঙ্কিত হয়েছিল, সেই আতঙ্কিত আজকে ওলি আল্লাহরা তাদের বেলায়েতি শক্তি দিয়ে, ইলমে তাসাউফের শক্তি দিয়ে, ইলমে মারিফাতের শক্তি দিয়ে দেশের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর দাওয়ায়ে ইলাল্লাহর সত্য ইসলাম প্রচার করে যাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? দাঁড়ায় ছায়াতলে আসবে আল্লাহ, তারা তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সরাবাড়ি আর ইসালে সব মাহফিল যেন সেন মাহফিল মনে করলে হবে না। এটা কোরআন সুন্নাহর মাহফিল। আপনারা যারা এসেছেন আপনারা ভাগ্যবান, মা বোনেরা যারা এসেছেন ও মা আপনারা ভাগ্যবান। আপনাদের জীবনের কোনো বন্দেগী যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বলতে পারবেন, রব্বুল আলামিন আমরা একটা রাত্র দিয়েছিলাম, আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছিল হুজুর, আপনারা অক্লান্ত পরিশ্রম করে গরমের দিনে আরামের ঘুম হারাম করে আপনারা প্রোগ্রাম শেষ করে লাস্টে হুজুর দোয়া করবেন, কিছু আলোচনা করবেন। এই আলোচনা শুনে আপনারা কি করবেন? যাবেন। আর আপনারা আল্লাহর দরবারে আপনাদের এই মাহফিল নাজাতের একটুখানি দরিয়া আল্লাহ বানায়া দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, দেখেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো। এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করছি, আমরা হুজুরের এই প্রোগ্রামে মাদ্রাসা আমরা আমাদের নিজের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, ছাত্র দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জারি রাখতে চাই। কারা কারা রাখতে চান দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভাবে নাড়িয়ে দেখায় দে।